বৃষ্টির সংখ্যা নিয়ে আজ শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবীয় কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণরা, টাইগারদের সমীহ করছে স্বাগতিকরাও। চাকরি হারিয়ে বিসিবিকে কাঠগড়ায় তুললেন টাইগারদের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। ব্যক্তিগত আক্রোশই কারণ, পাল্টা অভিযোগ ক্রিকেট বোর্ডের। Whatever allegation, the thing is they want to find out a reason to finish my contract. Even if this was the case, in my termination letter, they should state that this is the reason why you've been sacked. টাইগার পেসার নাহিদ রানার গতির প্রশংসায় আফগান ওপেনার গুরবাজ বললেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেশটির ক্রিকেটের সফলতার রহস্য। বিসিবিকেও দিলেন একই পরামর্শ। কথা দিয়েও রাখল না বাফুফে। নির্বাচনী ডামাডোলে ঘরোয়া ফুটবল 1.5 মাস পিছিয়ে যাওয়ায় লোকসানের মুখে ক্লাবগুলো। সময় মতো মৌসুম শেষ হওয়া নিয়ে শঙ্কা। এবং চ্যালেঞ্জ কাপ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিংস এরিনায় লড়বে বসুন্ধরা কিংস ও মোহামেডান। জয়ে শুরুর লক্ষ্য দু দলের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি এসএম ইকবাল। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির শঙ্কা নিয়েই আজ ক্যারিবিয়ান সফর শুরু করছে টাইগাররা। অ্যান্টিগায় 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের 5 দিনই আছে বৃষ্টির চোখ রাঙানি। তাই তরুণ স্কোয়াডের বড় চ্যালেঞ্জ স্বাগতিক পেসারদের সামলানো। এই ম্যাচ দিয়ে টাইগারদের 14তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী মিরাজের। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। কেমার রোজ, জেডেন সিলস, সামার কিংবা আলজারি জোসেফ, ডিউক বল আর সঙ্গে যদি থাকে মেঘলা আকাশ, ভেন্যু যদি হয় অ্যান্টিগা আর প্রতিপক্ষ বাংলাদেশ, ভাবুন তো একবার, ফলাফল হয়তো অনুমেয়। টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সার্কেলের শেষ সিরিজ। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের আগের 6 ম্যাচের সবগুলোতে নাস্তানাবুদ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন 43 রানের দুঃস্বপ্ন এই মাঠেই। ইনজুরিতে নেই মুশফিক, শান্ত, এমনকি বর্তমান স্কোয়াডের 9 সদস্যেরই নেই ক্যারিবিয়ান মাটিতে খেলার অভিজ্ঞতা। তবে এত সব নেই এর মধ্যেও স্বস্তি কেবলই লিটনের ফেরা। কিন্তু প্রথম টেস্টের আকাশ দিচ্ছে না স্বস্তির খবর। নর্থ সাউন্ডে বৃষ্টির পূর্বাভাস আছে গোটা সপ্তাহে। তাই তো টস হবে গুরুত্বপূর্ণ নিয়ামক। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের 14তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। 50টা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য, আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। এবং আমি মনে করি দেশের জন্য 50টা টেস্ট খেলা এটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট। আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য, কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম আমরা টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। মূল লড়াইয়ে মাঠে নামার আগে খেলা একমাত্র প্রস্তুতি ম্যাচে আবারও ভেঙে পড়েছিল টাইগার টপ অর্ডার। সেই ম্যাচে হাসান মুরাদ হ্যাট্রিক তুললেও তার অভিষেকের অপেক্ষা হয়তো আরও বাড়ছে। মুশফিকের ইনজুরিতে টাইগার একাদশে ফিরতে পারেন শাহাদাত হোসেন দীপু। লোয়ার মিডল অর্ডারে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। 2014 সালে মুশির পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আর শতকের দেখা পায়নি কোনো বাংলাদেশের ব্যাটসম্যান। সেই গেরো খোলার এবার চ্যালেঞ্জ থাকবে মুমিনুল জাকির জয়দের। ডিউক বলে টাইগারদের পেস সেন্সেশন নাহিদ রানাকে দেখার অপেক্ষা। হাসান মাহমুদ তো দলের অটো চয়েস। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে 4 পেসার নিয়ে। ম্যাচ শুরুর একদিন আগেই তারা ঘোষণা করেছে সেরা 11। 44 উইকেট নিয়ে কেমার রোজ বাংলাদেশের বিপক্ষে শুধু সর্বোচ্চ উইকেট শিকারী নন। এই মাঠ অর্থাৎ নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডসের 9 ম্যাচে 17.44 গড়ে তার শিকার 50 উইকেট। নিজেদের সবশেষ 11 ম্যাচে মোটে 1 জয় ক্যারিবিয়ানদের। ঘরের মাঠে গেল 2 বছর তারা জিততে পারেনি কোনো টেস্ট। তবে এসব পরিসংখ্যান ম্লান হয়ে যায় প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলে। এ পর্যন্ত দুদলের 20 দেখায় 14 জয়ে স্পষ্টতই ওয়েস্ট ইন্ডিজের আধিপত্য। তবে সেই পরিসংখ্যান এবার কিছুটা হলেও কি পাল্টাতে পারবেন মিরাজরা? মাহবুব রিমন, সময় সংবাদ। চাকরি হারিয়ে এবার বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করালেন পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। তার দাবি, সরিয়ে দিতে পট পরিবর্তনের পর থেকে সুযোগ খুঁজছিল বিসিবি। ব্যক্তিগত আক্রোশের কারণেই তার এমন পরিণতি। যদিও ক্রিকেট বোর্ড বলছে অনুমতি না নিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজ লিগে যুক্ত হওয়ায় মহসিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহসিন শেখের বিসিবির সঙ্গে চুক্তিটাই বিতর্কিত। অন্তত তার ভুলে এশিয়া কাপে আফগানদের যে ভরাডুবি হয় তাতে অমন ঘটনার পর তাকে চাকরি দেয়াটাই জন্ম দেয় নানান প্রশ্নের। আফগানদের ডুবিয়ে ছাঁটাই হওয়া মহসিনকে এরপর ভালো অঙ্কের বেতনে এনে অল্প সময়ের ব্যবধানেই করা হয় 2 বছরের নতুন চুক্তি। টাইগার ক্রিকেটে হাতুড়ি সিংহে অধ্যায় শেষ হতেই পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অ্যানালিস্টকেও বিদায় জানালো বিসিবি। কেবল বিদায় নয়, মহসিনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ দেশের ক্রিকেট নিয়ন্ত্রকদের। গত জুনে বিসিবিকে না জানিয়েই কানাডার গ্লোবাল টি-20 ড্রাফটে চলে যান মহসিন। গুঞ্জন আছে তৎকালীন বোর্ড কর্তা আর হেড কোচের ছত্রছায়ায় অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেননি তিনি। এরপর এবারের বিপিএলেও একই কাজ করেছেন মহসিন। বিসিবিকে না জানিয়ে খুলনা টাইগার্সের সঙ্গে নিলামে বসে যান সাবেক টাইগার অ্যানালিস্ট। কেবল এই 2 ঘটনা নয়, দলের পারফরমেন্স সহ মহসিন শেখের বিরুদ্ধে অভিযোগ আছে আরও। তবে অভিযোগ আছে এই অ্যানালিস্টেরও। বর্তমানে আবুধাবি টি10-এ ব্যস্ত থাকা মহসিনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। তার দাবি, স্রেফ ব্যক্তিগত আক্রোশের কারণেই তিনি ছাঁটাইয়ের শিকার। They knew, they had every information off the record. There was email records and everything I had. So they can make whatever allegation. The thing is, they want to find out a reason to finish my contract. Even if this was the case, in my termination letter, they should state that this is the reason why you've been sacked. মহসিনকে বিদায় করে শুধুমাত্র উইন্ডিজ সিরিজে অ্যানালিস্টের দায়িত্ব দেয়া হয়েছে কর্ণাটকের অক্ষয় হিরোমাতকে। হাতুড়ু পরবর্তী অধ্যায়ে কোচিং স্টাফে রদবদল আসবে আরও। হেমকে সরিয়ে দেয়া হয়েছে এরই মধ্যে। ভবিষ্যৎ নেই পোথাস অ্যাডামসেরও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এত সব অদল বদল আদৌ কোনো লাভ করবে কিনা টাইগারদের, সে প্রশ্নটাও থেকেই যাচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নাহিদ রানা দারুণ এক বোলার। তার গতির সামনে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। সে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক হবে একদিন, এমনই মন্তব্য করেছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। প্রক্রিয়া মেনে কাজ করায় আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পাচ্ছে আফগানিস্তান। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করলে বাংলাদেশও সফলতা পাবে বলেও মন্তব্য করেন তিনি। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ সিরিজ হারলেও নাহিদ রানা নজর কেড়েছে সবার। তাকে নিয়ে টুইট করেছেন ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ। আফগান তারকার মতে নাহিদ রানা একসময় হবেন বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক। Oh my God, he is so good. He is one of the best bowler I can say that I faced so far. Very quick, and best of luck for his future. I hope he do something special for Bangladesh. Bangladesh was playing very well. They played really well, and they were till the end the match. And that was very good series for us, both of us, Bangladesh and Afghanistan as well, because 1-1 and that was pressure game. And yeah, I think they played really well, and best of luck for their future, and they're gonna do well. ক্রিকেট বিশ্বে পদার্পণের পর থেকেই চমক দেখিয়ে আসছে আফগানিস্তান। দেশটি এরই মধ্যে খেলেছে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন আইপিএলে। গুরবাজ নিজেও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন লিটন দাসের সতীর্থ। এসব কিভাবে সম্ভব? I was struggling first 2 games. I got out early, and I came to the same process which I had before the series, and I was just believe on myself, and I thought that I can do it something special for my team. Always my same process in same practice in same intensity. I'm happy for my performance. I think we playing well. That's the only thing. It's not about Sharjah that we're playing in Sharjah. We always playing everywhere well. I think last 2 years we playing really well. I think the boys works really hard for this tournament, this series as well. So nothing special about the wicket, but I think the boys played really well. গেল বিশ্বকাপের কথা ভুলে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর আফগানদের। বাংলাদেশের সমর্থকদের বাংলায় জানালেন ভালোবাসা। World Cup gone. Now this is the next champion trophy is coming. We need to focus on it. ভালোবাসি, কেমন আছে, থ্যাংক ইউ। সম্প্রতি খারাপ সময় কাটালেও বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে দারুণ দল। টি-20-তে ভালো করতে ম্যাচ উইনার ক্রিকেটার দরকার বলেও মনে করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবার নারী ক্রিকেটের খবর। দীর্ঘ 16 মাস পর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা। লম্বা বিরতিতে অভিজ্ঞ কোচ সালাউদ্দিনের অধীনে নিজের ব্যাটিং ঝালিয়ে নেয় আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ফেরাটাকে রাঙাতে চান টাইগ্রেস ব্যাটার। আরিশদের বিপক্ষে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় এই সিরিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
তখন এজ এ ক্রিকেটার খেলি। তো পাক্কা 16 মাস পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন টাইগ্রাস ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। দীর্ঘদিনের এই বিরতিতে যে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তা স্পষ্ট তার কথাতেই। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও বাজিমাতের লক্ষ্য বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ানের। র্যাঙ্কিংয়ে এগিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে অতীত পরিসংখ্যানেও আছে স্বস্তির ছাপ। সুখস্মৃতি নিয়েই আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে টাইগ্রাস বাহিনী। ঘরের মাঠে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশদের সঙ্গে আমাদের যদি ওয়ানডে ক্রিকেটের রেকর্ডটা দেখেন, এটা হচ্ছে অনেকটাই বেশ ভালো। আমরা তো অনেকটাই আশাবাদী এবং সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা চলছে। শুধু দল নয়, নিজের প্রস্তুতিতেও সন্তুষ্ট শারমিন আক্তার সুপ্তা। কোচ সালাউদ্দিনের অধীনে নিজের ব্যাটিংটা যে উন্নতি এসেছে তা নিয়ে এই সিরিজে বড় অবদান রাখার প্রত্যয় এই টাইগ্রাস ব্যাটসম্যানের। অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি, হয়তো সবসময় রেজাল্টটা আসে না। আমার যে ওয়ার্ক এথিক্স এটা একটু চেঞ্জ করেছে স্যার, যেটা আমাকে চেঞ্জ করাইছে। এটা হয়তো শুরুতে অনেক বছর আমি ক্রিকেট খেলে ফেলেছিলাম, শুরুতে আমাকে অ্যাডপ্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল। এটাই আসলে আমার খেলাটাকে সহজ করে দিয়েছে। বাংলাদেশের নারীদের যে ভালো কিছু করার সক্ষমতা আছে তা নিয়ে আত্মবিশ্বাসী তারা। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সমীকরণ হিসেবেও কাজ করবে বাংলাদেশ দলের জন্য। তাই কোনো রকম ভুল করতে চায় না দল। আমরা প্রথমে আসলে আয়ারল্যান্ড টিমটাকে নিয়েই প্ল্যান করছি, যেহেতু সামনে এটা ওয়েস্ট ইন্ডিজ তো নেক্সট সিরিজ, তো ওইটার আগে আমরা আয়ারল্যান্ডটাই ফোকাস দিচ্ছি। আমাদের জন্য 3টা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা ওয়ানডে ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাই। আগামী 27 নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর সিলেটে টি-20 সিরিজ খেলবে লাল সবুজ। তাজিন খন্দকার, সময় সংবাদ। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আইরিশ নারীরা। আগামী 27 নভেম্বর মিরপুরে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে টি-20 সিরিজের 3 ম্যাচ। এরই মধ্যে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে টাইগ্রাসদের রেকর্ড বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত মাত্র একটিতে হেরেছে আর জয় পেয়েছে 3 ম্যাচে। 7.5 বছর পর ওয়ানডে ম্যাচ খেলবে এই দুদল। টি-20তেও জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হয় সবগুলো ম্যাচই দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। নির্বাচন সহ নানা কারণে নির্ধারিত সময়ে ফুটবল মৌসুম শুরু না করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ঘরোয়া লিগের ক্লাবগুলো। ক্যাম্পে বিদেশি ফুটবলারদের জন্য গুনতে হয়েছে বাড়তি বেতন। খরচ বাড়ার পাশাপাশি মধ্যবর্তী দল বদলেও নানা জটিলতায় পড়ার শঙ্কায় ক্লাব কর্মকর্তারা। সময় মতো মৌসুম শেষ হওয়া নিয়েও রয়েছে শঙ্কা। সব জেনেও দায়সারা উত্তর বাফুফের। আগামী বছর 31 মের মধ্যেই ফুটবল মৌসুম শেষ করার আশ্বাস পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের। কথা ছিল 11ই অক্টোবর শুরু হবে 2024-25 ফুটবল মৌসুম, কিন্তু বরাবরের মতোই কথা দিয়ে রাখেনি বাফুফে। নির্বাচনের ডামাডোলে চাপা পড়ে যায় ঘরোয়া ফুটবল মৌসুমের হাকডাক। মাঠ সংকট ও পারিপার্শ্বিক নানা কারণ দেখিয়ে 1.5 মাস পিছিয়ে দেওয়া হয় ঘরোয়া ফুটবল। ফেডারেশন কর্তাদের নির্বাচন প্রীতির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। ক্যাম্পে বিদেশি ফুটবলারদের জন্য গুনতে হয়েছে বাড়তি বেতন। খেলা না থাকায় ছন্দ হারিয়ে ফেলেন ফুটবলাররাও। প্লেয়ারদের যে প্র্যাকটিস করার বা খেলার যে মন মানসিকতা থাকে সেই টেম্পোটা আসলে হারিয়ে যায়। ফরেন তো জানেন, ধরেন মান্থলি ওদের স্যালারি দিয়ে দিতে হবে, ওদের সাথে কোনো কথা নাই। আমরা ধরেন ফার্স্ট লিগ টু লাস্ট লিগ পর্যন্ত, তো এই জন্য ফরেনটা একটু তাড়াতাড়ি আসলে ওদের ধরেন 1 মাস করে স্যালারিটা বেড়ে যায়। এখানে একটা খরচ আছে এবং থাকা করার একটা খরচ তো আছেই, এটা জানেন, যেহেতু লিগটা বড় হয়ে গেছে। কারণ আমাদেরকে যখন প্রথম বলছিল যে একটা টাইমে শুরু হবে, এরপর অলমোস্ট প্রায় 1 মাসের বেশি আমাদের খেলাটা পিছিয়েছে। এই জন্য সবাই, আমি মনে করি সবাই আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দেরিতে খেলা শুরু হয়, সময় মতো ফুটবল মৌসুম শেষ করতে পারা নিয়েও শঙ্কায় আছেন ক্লাব কর্তারা। আছে মধ্যবর্তী দলবদল নিয়েও জটিলতা। ক্যালেন্ডার তো ধরতে পারবেন না, যে ক্যালেন্ডারে ছিল, যেহেতু পিছাইছে প্রায় অলমোস্ট 1 মাস, তুলে তো আপনি নেক্সট উইন্ডো যে ক্যালেন্ডার এটা ধরতে পারবেন না। এটা তো সময় নষ্ট হয়েছে। প্লেয়ারগুলোকে নিয়ে আমরা একটা উইন্ডোতে তো যাওয়ার কথা ছিল। এখন উইন্ডোটা কিভাবে হবে, সেই উইন্ডোতে যেহেতু আমাদের জানুয়ারি মাসে উইন্ডোটা চলে আসবে, সেই ক্ষেত্রে তো আমাদের মিড টার্মের খেলা চলাকালীন মিড টার্মে যে উইন্ডোতে আমরা পড়ছি। সব জেনেও অবুঝ বাফুফে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই নাকি ফুটবল মৌসুম পিছিয়ে
পিছিয়ে দিতে বাধ্য হয়েছে ফেডারেশন। তবে সমস্যার সমাধানও নাকি রাখা হয়েছে নতুন মৌসুমের ক্যালেন্ডারে। দেরি করে শুরু করলেও আমরা ফিকচারটুকু এমনভাবে তৈরি করেছি যে আগামী বছর আমাদের যে টার্গেটটুকু ছিল আন্তর্জাতিক উইন্ডোর সাথে ম্যাচ করে যেন রেজিস্ট্রেশনটা শুরু হতে পারে, আমাদের সেই দিক থেকে দৃষ্টি আছে এবং উইদিন 31 মে আমরা আমাদের সিজনটুকু শেষ করে ফেলব। আগামী বছর 31 মের মধ্যে ফুটবল মৌসুম শেষ করার আশ্বাস পেশাদার লীগ কমিটির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিংস অ্যারিনায় মৌসুমের প্রথম শিরোপার জন্য লড়াই করবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। জয়ে শুরুর লক্ষ্য দুদলেরই। জুলাই আগস্ট বিপ্লব সামনে সম্মান জানাতে এবারের চ্যালেঞ্জ কাপে নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ 2024-25। এই ম্যাচের টিকিট বিক্রির টাকা ও প্রাইজ মানি দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। বসুন্ধরা কিংস অ্যারিনায় ম্যাচ শুরু আজ বিকেল 5টায়। কিংস অ্যারেনার গ্যালারিতে শহীদ আবু সাইদ, মুগ্ধ ও জুলাই বিপ্লবের বিভিন্ন গ্রাফিতি। এই ভেন্যুতেই আয়োজিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। নতুন বাংলাদেশে ইউরোপিয়ান ফুটবলের আদলে ঘরোয়া মৌসুমের ফরম্যাট সাজিয়েছে বাফুফে, যার শুরুটা হচ্ছে এই এক ম্যাচের টুর্নামেন্ট দিয়েই, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান। জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ 2024-25। এই ম্যাচের টিকিট বিক্রির টাকা ও প্রাইজ মানি দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ট্রফি হাতে দুদলের ফুটবলার ও কোচ। সবার লক্ষ্য মৌসুমের প্রথম শিরোপা নিজেদের ঘরে তোলা। গেল মৌসুমে ঘরোয়া লিগের সব টুর্নামেন্টে বসুন্ধরা কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েছে মোহামেডান। নতুন মৌসুমে তাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে সাদা কালোরা। দলে নেই তেমন কোনো বড় ইনজুরি সমস্যা। পুরো ফিট স্কোয়াডই পাচ্ছেন মাস্টারমাইন্ড আলফাজ আহমেদ। মোহামেডানের বড় শক্তির জায়গা তাদের পরীক্ষিত বিদেশি ফুটবলাররা। তবে নিজেদের মাঠে যে কিংস বরাবরই শক্ত প্রতিপক্ষ তা ঠিকই জানা মোহামেডানের কোচের। বর্তমান বসুন্ধরা আর বিগত দিনের বসুন্ধরা একই। অস্কার বুঝানো একজন ভালো কোচ ছিলেন, বর্তমান তিতে সেও একজন ভালো কোচ। তো বসুন্ধরা সবসময় বেস্ট টিম। আমার মনে হয় যে বাংলাদেশের সেরা টিম। আমরা সেরা টিমের এগেইনস্টে খেলতে নামবো। 100% দিয়ে আমাদের সব প্লেয়ার যারা কি নাম মারবে 100% দিয়ে আমরা জয় নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ। অন্যদিকে প্রস্তুতি ও প্রতিনিয়ত খেলার মধ্যে থাকলেও সময়টা ভালো কাটছে না প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংসের। তার উপর দলে নেই রবসন, ডোরিয়ালটন, গফুরবের মতো ফুটবলাররা। ইনজুরির কারণে এই ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে দলে পাচ্ছেন না কিংস কোচ ভ্যালেরিও তিতা। আর নিষেধাজ্ঞায় ম্যাচ খেলতে পারবেন না উইঙ্গার রাকিব। তবে দলে যা আছে তা নিয়ে ফাইট দিতে চান রোমানিয়ান কোচ। এফসি চ্যালেঞ্জ লিগে আমরা ভালো করতে পারিনি। ছেলেরা 16টি সুযোগ পেয়েও গোল করতে পারেনি। আমার ক্যারিয়ারে এমনটা কখনোই দেখিনি। তবে আশা করি এই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। যদিও দলে অনেক ফুটবলারই নেই, তবে তাতে কোনো সমস্যা হবে না। যারা আছেন তাদের নিয়ে খেলবো। এই বছর আমাদের অনেক চেঞ্জ হয়েছে, লোকাল প্লেয়ার, তারপর ফরেনার্স। আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আমাদের জন্য অনেক টাফ হবে, আগের বারের মতো এত ইজি হবে না। এই ম্যাচ পরিচালনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ভুটানের 3 রেফারির কাঁধেই পড়ছে ম্যাচ পরিচালনার দায়িত্ব। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনিশ্চয়তার মধ্যে এবার পাকিস্তান সফরে আসবে আইসিসির একটি প্রতিনিধি দল। চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আইসিসির এই ডেলিগেট টিম পরিদর্শন করবে ভেন্যু ও দেশটির প্রস্তুতি। তবে কবে নাগাদ পাকিস্তান ভ্রমণে আসবে প্রতিনিধি দল তা নিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তানের গড়িমসি যেন শেষ হওয়ার না। এই নাটকীয়তা হার মানাবে যে কোনো মেগা সিরিয়ালকে। টুর্নামেন্ট খেলতে ভারত পাকিস্তানে যাবে না, আর আয়োজক পাকিস্তানও নাছোড়বান্দা। কোনোভাবেই আয়োজক সত্ত্ব হারাতে চায় না তারা। এত সব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্ট মাঠে গড়াবে কিনা তা নিয়েই ধোঁয়াশা কাটেনি এখনো।
26 নভেম্বর আফগানিস্তান সফর দিয়ে শুরু হবে ট্রফির বিশ্ব ভ্রমণ। তবে ভারত এখনো পাকিস্তানে গিয়ে খেলতে সম্মতি না জানানোয় টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভারতের মাটিতে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সেখানে স্পষ্টই ভারতের পক্ষে অবস্থান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার, জানিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছে পিসিবি ও দেশটির ক্রিকেট সমর্থকরা। এমন পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে দেশটির বেশ কিছু গণমাধ্যম। আইসিসির সেই প্রতিনিধি দল কবে নাগাদ পাকিস্তান সফর করবে তা নিয়ে এখনো নিশ্চিত কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে পাক ভ্রমণে যাবে আইসিসির ডেলিগেটরা। যদিও এখন পর্যন্ত নাকি আইসিসি থেকে কোনো রকম আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি পিসিবির সঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। শুধু তাই নয়, পিসিবির সূত্র আরও জানায় পাকিস্তান সফরের আগে বিসিসিআই এর সঙ্গে আলোচনায়ও বসবে আইসিসি। এত সব অনিশ্চয়তার মধ্যে কদিন আগেই বিসিসিআই এর বিরুদ্ধে অভিযোগ ওঠে অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলোকে নাকি অর্থের প্রলোভন দেখাচ্ছে ভারতীয়রা। টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোড়ল বোর্ডটি। তবে 100 দিনেরও কম সময় বাকি থাকা টুর্নামেন্টটিকে ঘিরে এখন রাজ্যের অনিশ্চয়তা। তাজিন খন্দকার, সময় সংবাদ। ম্যানচেস্টার সিটিতেই থাকছেন পেপ গার্দিওলা। নতুন করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আরও 2 বছরের জন্য। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার সিটিতে থাকার বিষয়ে তা আপাতত নেই। ভবিষ্যৎ নিয়ে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষকে নিজেই ধোঁয়াশায় রেখেছিলেন পেপ গার্দিওলা। সম্প্রতি প্রথমবারের মতো টানা 4 ম্যাচ হারের তিক্ততায় অনেকেই সিটিতে তার শেষ দেখে ফেলেছিলেন। তবে সবাইকে অবাক করে আবারও নতুন চুক্তি স্প্যানিশ মাস্টারমাইন্ডের। ইংল্যান্ডে তিনি থাকছেন 2027 সাল পর্যন্ত। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে গার্দিওলার নতুন চুক্তি 2 মৌসুমের। আগের কন্ট্রাক্ট শেষ হবে চলতি মৌসুম শেষে। তার মানে দাঁড়ায় ম্যানচেস্টার সিটির দায়িত্বে দশক পূর্ণ করতে চলেছেন তিনি। যদিও ক্যারিয়ারে চূড়ান্ত সফলতা পাওয়া পেপের ফুটবল ক্লাব বার্সেলোনার ক্যারিয়ার ছিল মাত্র 4 বছরের। ম্যানচেস্টার সিটিতেও অনন্য সফলতা পেপ গার্দিওলার। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ইপিএল, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ট্রেবল জয়ের রেকর্ড তার দখলেই। এছাড়াও ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে ম্যানচেস্টার সিটিকে টানা 4টি প্রিমিয়ার লিগ জিতিয়েছেন তিনি, যার একটিতে আছে 100 পয়েন্ট নিয়ে লিগ শেষ করার রেকর্ড। সর্বমোট 18টি শিরোপা সিটিজেনদের উপহার দিতে পেরেছেন স্প্যানিশ কোচ। তার চেয়েও বড় কথা, গার্দিওলা যুগে নিজেদের পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ম্যানচেস্টার সিটি। বিশ্লেষকরা মনে করছেন এই ক্লাবটির জন্য আরও সফলতা পাওয়ার টানেই চুক্তি নবায়ন করেছেন পেপ। আমার কাছে মনে হয় এটা ছেড়ে যাওয়ার উপযুক্ত সময় নয়, এমনকি টানা 4 হারের পরও না। আমাদের এখন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমি সেই জন্যই এখানে আছি। এটা আমার কোনো দাম্ভিকতা নয়, বরং বাস্তবতা। আশা করছি দ্রুতই ভালো সময়ে ফিরবে ম্যানচেস্টার সিটি। এদিকে ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তিতে মন ভেঙেছে ব্রাজিল ফুটবল ভক্তদের। তার চুক্তি নবায়ন নিয়ে গড়িমসিতে অনেকেই স্বপ্ন দেখতে শুরু করেন হয়তোবা ব্রাজিল পাড়ি জমাবেন ডি ব্রুইনা, হল্যান্ডের ওস্তাদ। দরিফাল জুনিয়রের টিম ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এরই মধ্যে প্রশ্নবিদ্ধ। এছাড়া গার্দিওলাও ইঙ্গিত দিয়েছিলেন ক্লাব ক্যারিয়ার শেষ করে জাতীয় দলের কোচ হতে চান তিনি। তবে ব্রাজিল ভক্তদের আপাতত মিলছে না সেই সমীকরণ। এসএম ইকবাল, সময় সংবাদ। কে হবেন ইন্টার মায়ামির নতুন কোচ? গণমাধ্যমের গুঞ্জন ইন্টার মায়ামি টার্গেট করেছে লিওনেল মেসির সাবেক বার্সার সতীর্থ জাভি হার্নান্দেজকে। তবে এই মুহূর্তে ইউরোপ ছেড়ে অন্য কোনো মহাদেশে কোচিং করাতে আগ্রহী নন তিনি। ইন্টার মায়ামিকে একটা মিনি বার্সেলোনায় পরিণত করেছিলেন ডেভিড বেকহাম ও হোর্হে মাস। কাতালান ক্লাবের সাবেক 4 ফুটবলার, সাবেক কোচকে এনে সফলতাও পেয়েছে ক্লাবটি। বিশ্বব্যাপী পৌঁছে গেছে ইন্টার মায়ামির নাম। হঠাৎ করেই তাতা মার্টিনোর দায়িত্ব ছাড়ার খবরে কিছুটা বিপাকে ক্লাবটি। এরই মধ্যে তারা নেমেছে নতুন কোচের সন্ধানে। গণমাধ্যমের গুঞ্জন এবারও সাবেক এক বার্সেলোনা কোচের দিকে নজর মায়ামির। লিওনেল মেসির সাবেক সতীর্থ ও কাতালান ক্লাবটির কিংবদন্তি জাভি হার্নান্দেজকে দায়িত্ব দিতে চায় মায়ামি কর্তৃপক্ষ। যদিও তাদের সেই স্বপ্ন পূরণ না হওয়ার সম্ভাবনাই বেশি। বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর ম্যান ইউনাইটেড, রোমার মতো ক্লাবের কাছ থেকে প্রস্তাব আসলেও ফিরিয়ে দেন জাভি। আপাতত পরিবারকে সময় দেয় তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আবার কোচিংয়ে ফিরলেও ইউরোপের কোনো বড় ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী এই স্প্যানিয়ার্ড। প্রভাবশালী সংবাদ মাধ্যম মার্কা এসেছে এমন খবর।
অবশ্য আরও 2-1টি নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। মায়ামির দায়িত্ব নেয়ার তালিকায় আছেন মেসির জাতীয় দল ও সাবেক বার্সা টিমমেট হাভিয়ার মাসচেরানো, যিনি এই মুহূর্তে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের কোচ হিসেবে কাজ করছেন। অনেকেই তাকে আলবি সেলেস্তেদের ভবিষ্যৎ কোচ হিসেবেও দেখছেন। তাই এখনই ক্লাবের দায়িত্ব নেবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তবে হাই প্রোফাইল অনেক কোচই এখন কাজের বাইরে আছেন, যারা আগ্রহী হতে পারেন ইন্টার মায়ামির দায়িত্ব নিতে। ব্রাজিলের দায়িত্ব ছাড়ার পর তিতে প্রায় 1 বছর ফ্লামেঙ্গোর কোচ হিসেবে কাজ করেছেন। তবে গেল সেপ্টেম্বরে বরখাস্ত হওয়ার পর নতুন ক্লাবে যোগ দেননি ব্রাজিলিয়ান। এছাড়াও জোয়াকিম লো, ম্যাক্স অ্যালেগ্রি, মরিজিও সারি, ইউর্গেন ক্লাসম্যান, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ইউর্গেন ক্লপরাও অ্যাভেলেবেল আছেন। তাই কোচ খুঁজে পাওয়াটা কঠিন হওয়ার কথা না মায়ামির। তবে তার আগে নিশ্চিতভাবেই লিওনেল মেসির মতামত নিতে চাইবেন ডেভিড বেকহাম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বৃষ্টির সংখ্যা নিয়ে আজ শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ক্যারিবীয় কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণরা। টাইগারদের সমীহ করছে স্বাগতিকরাও। টাইগার পেসার নাহিদ রানার গতির প্রশংসায় আফগান ওপেনার গুরবাজ বললেন, দীর্ঘমেয়াদ পরিকল্পনা দেশটির ক্রিকেটের সফলতার রহস্য। বিসিবিকেও দিলেন একই পরামর্শ। এবং চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিংস অ্যারিনায় লড়বে বসুন্ধরা কিংস ও মোহামেডান। জয়ে শুরুর লক্ষ্য দু দলের। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।